বুলির কাণ্ডে আনন্দিত সকলে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন। বুলি অগ্নির জুতো কেটে দিলে বুলিকে শাস্তি হিসেবে বাড়ির সকলের জুতো পালিশ করতে দেয় অগ্নি। শুধু তাই নয়, নিজে তদারকি করে বুলি সব জুতো পালিশ করছে কিনা। এদিকে বুলি যখন জুতো পালিশ করবে তখন পিসিয়া ঠাম বাড়ির সকলে সেখানে এসে উপস্থিত হয়। পিসিয়া কর্তা দিদাকে বলে অগ্নিকে বোঝানোর জন্য, কিন্তু কর্তা দিদা অগ্নিকে বোঝাতে গেলে অগ্নি বোঝে না, বরং বুলি কর্তা দিদাকে পাশে পেয়ে বুলির সাহস বেড়ে যায় আর বলে বুলি এইসব জুতো পালিশ করবে না। তখন অগ্নি রেগে বুলিকে মারতে গেলে বুলি দৌড়াদৌড়ি শুরু করে এবং সোফার উপরে চেপে গেলে কর্তা দিদা বুলিকে নিচে নামতে বলে। এদিকে বুলি নিচে নামলে অগ্নি বলে জুতো পালিশ না করলে তোমাকে অন্ধকার ঘরে বন্ধ করে দেব। এই কথা শুনে বুলি তাড়াতাড়ি সমস্ত জুতো পরিষ্কার করে দেয়। আর বুলির জুতো পরিষ্কার হয়ে গেলে অগ্নি অঙ্কিতের রুমে যায় স্নান করার জন্য আর অঙ্কিতকে বলে একটা তয়লা এনে রাখতে। তখন অঙ্কিত একটা পরিষ্কার তয়লা এনে রুমে রেখে দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু বুলি এসব দৃশ্য দেখে বদমাশি বুদ্ধি আটে। অঙ্কিতের রুমে থেকে তয়লা নিয়ে বলে ভালো সাহেব বুলিকে এবারই সকলের জুতো পরিষ্কার করিয়েছেন, এবার দেখুন আমি কি করে বদলা নিই। এই বলে তয়লাতে জুতো পালিশ করা কালি ভালোভাবে লাগিয়ে দেয়। শুধু তাই নয়, কালি লাগানো তয়লা অগ্নিকে দিয়ে দেয়। এরপরে অগ্নি স্নান করে বেরিয়ে তয়লাতে মুখ মুছলে সমস্ত কালি অগ্নির মুখে লেগে যায়। এইসব দৃশ্য বুলি নুকিয়ে নুকিয়ে দেখে নিচে যেয়ে সকলের সামনে হাসতে থাকলে ছোটকা বলে বুলি হাসছো কেন, আবার কি করেছো তুমি। তৎক্ষণাৎ অগ্নি ক্যাফেতে যাওয়ার জন্য তৈরি হয়ে এসে সকলকে বিদায় জানাতে গেলে সকলে হাসতে থাকে। তখন অগ্নি বলে সবাই আমাকে দেখে হাসছো কেন। তখন বুলি বলে বুলি তয়লাতে কালি লাগিয়েছিল, সেই তয়লাতে ভালো সাহেব মুখ মুছেছে কেন, এটা ভালো সাহেবের দোষ। এই কথা শুনে অগ্নি খুব রেগে যায় এবং বুলিকে তাড়া করতে থাকে। তো বন্ধুরা, নতুন নতুন আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।